কাঠফাটা রোদ আর গুমোট গরমে নাজেহাল অবস্থা। কলকাতায় গরমের পারদ ঊর্ধ্বমুখী। আজ কলকাতার আকাশ পরিষ্কার, রোদ ঝলমলে থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজও বাড়বে। তাপমাত্রাও বাড়বে পাল্লা দিয়ে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। দিনভর গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টির তেমন কোনো পূর্বাভাসও নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 89%, ন্যূনতম পরিমাণ থাকবে 66%। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া গরম ও অস্বস্তিকর থাকবে। আগামী কয়েকদিনের মধ্যেই আরো 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে এবং আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে এবং তার পরবর্তী 4 দিনে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। আর দু একটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যেতে পারে। অস্বস্তিকর আবহাওয়া থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। এই গোটা সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি চললেও তাতে গরম কম হবে না। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা বাতাস বইবে। বাকি জেলাগুলিতে সম্ভাবনা কম হলেও স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে এখন দ্বিমুখী আবহাওয়া। দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় আবহাওয়া মনোরম থাকলেও শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কোচবিহারের মতো সমতলের জেলাগুলিতে বজায় থাকবে তীব্র আর্দ্র এবং অস্বস্তিকর গরম। তবে এই পরিস্থিতি বেশিক্ষণ স্থায়ী হবে না। প্রথম দফায় ভোটের দিন বিকালে বা সন্ধ্যার পর থেকে ছবিটা বদলে যেতে পারে। একাধিক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের পরিস্থিতি কিছুটা ভিন্ন। এখানে উপকূলীয় জেলাগুলিতে ঘামাক্তক পরিবেশের পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় লুয়ের মতো গরমও বইতে পারে। বিশেষ করে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আগামী কাল পর্যন্ত স্বস্তির বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে আকাশের মেঘলা ভাব এবং আর্দ্রতা সাধারণ মানুষের নাভিশ্বাস তুলবে। বিশেষজ্ঞদের মতে আগামী 7 দিনে গোটা বাংলা জুড়েই ঝড় বৃষ্টির প্রবণতায় উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই প্রভাব বেশি পড়ার সম্ভাবনা। ভোটের লাইনে দাঁড়ানো ভোটারদের জন্য মেঘলা আকাশ কিছুটা স্বস্তি দিলেও বিকালের দিকে দমকা হওয়ার পূর্বাভাস চিন্তায় রাখছে প্রশাসনকে। আবহাওয়া দপ্তর এদিন জানিয়েছে, বর্তমানে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা উড়িষ্যা ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিস্তৃত। এর পাশাপাশি উড়িষ্যায় একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। এই জোড়া সিস্টেমের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির পরিস্থিতিও তৈরি হচ্ছে কয়েকটি এলাকায়। আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং 2 বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত হতে পারে। তবে আগামীকাল থেকেই বৃষ্টির পরিমাণ আরও কমে আসবে। কেবলমাত্র ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং নদিয়া সংলগ্ন কিছু এলাকায় সামান্য বৃষ্টিপাত জারি থাকবে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দ্রুত বাড়বে। মঙ্গলবারের মধ্যেই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে আবহাওয়া অত্যন্তই গরম এবং অস্বস্তিকর থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে। বিশেষ করে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজ থেকে আগামীকাল পর্যন্ত বৃষ্টির এই প্রকোপ জারি থাকবে। মঙ্গলবার থেকে আবহাওয়া কিছুটা শান্ত হবে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এদিকে কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর শহরে হালকা বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসে।
আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 93% এবং ন্যূনতম পরিমাণ থাকবে 60%। আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতায় তাপমাত্রা আরো 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যার ফলে নতুন সপ্তাহের মধ্যভাগে মহানগরীতে অস্বস্তির পরিমাণ আরো বাড়বে। আগামী বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিকালে বা সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে গরমের দাপট সবচেয়ে বেশি থাকবে, যদিও বিকালের দিকে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম দিক থেকে আসা শুকনো গরম হাওয়ার প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি চড়া রোদও তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ হয়ে উঠবে। বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে গরমের তীব্রতা এবং অনুভূতি বেশি থাকবে। তবে এরই মাঝে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। কোথাও কোথাও স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতও চলতে পারে। যদিও এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে এবং তাতে গরম থেকে খুব বেশি স্বস্তি মিলবে না। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলক আলাদা থাকবে। পাহাড় এবং সংলগ্ন এলাকায় বজ্রগর্ভ মেঘের প্রভাবে ঝড় বৃষ্টি চলবে, ফলে সেখানে আপাতত তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন দেখা যাবে না। ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করছে। সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পুরুলিয়াতে 38.7 ডিগ্রি সেলসিয়াস। আর কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের কাছাকাছি। তবে আগামী 2 দিনের মধ্যেই কলকাতাতেও সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।